সোমবারে ভোরে দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। বুঝতে পেরেছো বাচ্চারা? বুঝতে পেরেছো? ঠিক আছে, এই দুটো লাইন বলবো, ঠিক আছে? মা আমিনার ঘরে সোমবারে ভোরে দ্বাদশের চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশের চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, হচ্ছে না, জোরে বলো। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। তারপর অতি সুন্দর কথায় কবি আরো কি ছন্দের মাধ্যমে বলছেন, শুনুন। পাখির মতো আমার যদি থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগরে উড়ে যেতাম সোনার মদিনায়। পাখির মতো আমার যদি থাকতো দুটি ডানা, পেরিয়ে সাগর উড়ে যেতাম সোনার মদিনায়। রওজা শরীফ জিয়ারত, রওজা শরীফ জিয়ারত প্রাণে যেত ভরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে এলেন দিন প্রচারে, কত আঘাত সইলে তুমি দিনের খাতিরে। নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে এলেন দিন প্রচারে, কত আঘাত সইলে তুমি দিনের খাতিরে। বদদোয়া করনি তবু, বদদোয়া করনি তবু দিলেন ক্ষমা করে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। মা আমিনার ঘরে সোমবারে ভোরে দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। হাসর মাঝে যেদিন সবাই হবে পেরেশান, নফসে নফসে করবে তখন সকল নবীগণ। কাঁদবে তখন দয়ার নবী, কাঁদবে তখন দয়ার নবী, উম্মত উম্মত করে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে, হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। সর্বশেষ কথা কবির মনের আরজি তামান্না ফারিয়াদ শুনবেন। অধমী কবি মনির জামান এই আশাতে থাকে, স্বপ্নে দিদার দিও নবী ধন্য করো তাকে। অধমী কবি মনির জামান এই আশাতে থাকে, স্বপ্নে দিদার দিও নবী ধন্য করো তাকে। সহায় তুমি হইয়া তাহার, সহায় তুমি হইয়া তাহার কঠিন হাসরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। দ্বাদশে চাঁদ উদয় হলো জীর্ণ কুটিরে। আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে, আমার প্রাণের নবী রে, আমার জানের নবী রে। হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে,
হৃদয় জুড়ে থাকো আমার প্রাণের গভীরে। তো শুনলেন একটি পবিত্র নাতিয়া কালাম। এবারে যে গজলটি গাইবো, এতক্ষণ অনেকে অনেক ধরনের গজল গেয়েছে, যে গজলটি গাইছি একটি ঘটনামূলক কালাম, যেহেতু এটা ফার্মেসি কালাম, ছোট করে পরিবেশন রিকোয়েস্ট করছি, একটু কথাগুলো বোঝার চেষ্টা না করলে আপনারা সম্পূর্ণ ঘটনা এবং গজলটা বুঝতে পারবেন না। আমরা সাধারণত এখানে অনেক মা বোনেরা আছে, কমা দামি জামা কাপড় যদি কেউ মানে কিনে দিয়েছে, সেই জামা কাপড় ফেলে দিয়েছে, কিন্তু আমার দয়া রসুলের বেটি এতটাই যে আদর্শ ছিলেন, তিনি 70 তালি কাপড় তানার ছেঁড়া ছিল, তারপরেও তানার কোনো অভিযোগ ছিল না। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। মা পতে মারে ঘটনা, ওরে মা পতে মারে ঘটনা, শুনুন সর্বজনা। সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা, সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা, ওরে মা পতে মারে ঘটনা, শুনুন সর্বজনা। সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা। তো তারপরে নবীজির বেটি একদিন অসুস্থ হয়েছিলেন, তানাকে দেখার জন্য নবীজি একজনকে সঙ্গে করে নিয়ে গেছিলেন এবং গিয়ে বলছে, মা কেমন আছো, কি সমাচার? এবং যখনই গিয়ে বলছে যে মা তোমার ঘরে গিয়ে আসতে পারবো, তখন নবীজির বেটি তখন বলছে, আব্বাজি দাঁড়াও, আমার ঘরের ভিতরে আসতে পারবে না। কেন? কারণ তানার পর্দা করার মতো কাপড় ছিল না, তাই তিনি নবীজি নিজের গায়ের চাদর খুলে দিয়েছিলেন এবং তারপরে সেই চাদরটি নিয়ে পরে তাদের সম্মুখে কেমন করে উপস্থিত হয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। নবীর নন্দিনী জান্নাতে রানে অসুস্থ হয়েছিলেন, প্রিয় বেটির খবর শুনে নবীজি দেখতে গেলেন। কুরাইশ সরদার এক সাহাবী সঙ্গেতে তিনি নিলেন, ইমরান ইবনে হুসাইন নামে নবীজির সঙ্গে গেলেন। ওরে দুজনে গেল পেটের বাড়ে, ওরে দুজনে গেল পেটের বাড়ে, দেখি পরবশনা। সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা, সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা। তো তারপরে নবীজি দরজায় গিয়ে কিভাবে টোকা দিচ্ছেন, শুনুন। দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে নবীজি বেটির বলিল, সঙ্গে আছে এক সাহাবী, আসতে পারবো কি বলা? দরজায় দাঁড়িয়ে টোকা দিয়ে নবীজি বেটির বলিল, সঙ্গে আছে এক সাহাবী, আসতে পারবো কি বলা? ভেতরে থেকে আওয়াজ আসে, দালানে আবা বাহিরে, পড়ে তাকরার মতো কাপড় নাই, চেহারা ঢাকবো কি করে? ওরে দয়ার নবী খুলে দিল, ওরে দয়ার নবী খুলে দিল নিজের চাদরখানা, এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকো না, এটা দিয়ে মাগো তোমার শরীরটা ঢাকো না। ওরে মা পতে মারে ঘটনা, শুনুন সর্বজনা। সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা, সাত তালি পরত কাপড় দয়ার নবীর গনা। তো নবীজির বেটি সেই চাদরটি পরে তারপরে তাদের সম্মুখে পরিধান করলো এবং উপস্থিত হলো কবি ছন্দের মাধ্যমে লিখছেন, শুনুন। নবীর কন্যা মা ফাতেমা চাদরটি নিলেন পরে, তারপরে
দুজনকে তিনি ডাকেন ঘরের ভিতরে, ভিতরে ঢুকে বেটিকে নবী জিজ্ঞাসা এই করিল, কেমন আজ কি সমাচার মাগো তা খুলে বলো। ওরে বেটি বলে আবা তোমার, ওরে বেটি বলে আবা তোমার মেহমান দুজনা, কেমন করে মেহমানদারি করি একদানা নেই ঘরে খানা, কেমন করে মেহমানদারি করি একদানা নেই ঘরে খানা। ওরে মা পাতে মারে ঘটনা শুনুন সর্বজনা, সাত তালি পরিত কাপড় দয়ার নবীর কন্যা। সর্বশেষ কথায় কবি আরো কি লিখছেন শুনুন। নবীজি যখন তানার বেটিকে জিজ্ঞাসা করছে যে কেমন আছো কি সমাচার, নবীজির বেটি তখন বলছে আব্বাজি গো তোমার দুই নাতি আদরের হাসান হোসেন কয়েকদিন হচ্ছে খায়নি, এই কথাটি বলছে আর অজর নয়নে কাঁদছে। নবীজি তখন তানার মেয়েকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে মা আমি 3 দিন হতে খাইনি। তাই কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। হোসেন হাসান খাইনি খানায় ভোকায় আছে দুটি ভাই, কয়দিন হলো ভোকায় আছে চুলোই হাড়ি চড়ে নাই। নবীজি যখন প্রিয় বেটিকে ধরিল বুকে জড়িয়ে, অঝর নয়নি কাঁদে দুজন বাপি বেটি দাঁড়িয়ে। ওরে নবীজি বলে খাইনি মাগো, ওরে নবীজি বলে খাইনি গো মাগো 3 দিন হতে, মনে রোজা মানে কলমের বয়ান ভুল হলে চাই মারে জনা, মনে রোজা মানে কলমের বয়ান ভুল হতে চাই মারে জনা। ওরে মা পথে মারে ঘটনা শুনুন সর্বজনা, সাত তালি পরত কাপড় দয়ার নবীর কন্যা, সাত তালি পরত কাপড় দয়ার নবীর কন্যা। তারপর পরবর্তী শিল্পীর কণ্ঠ থেকে কজন শুনবেন। হ্যালো 1 মিনিট। মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে, মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। ওগো চন্দ্র তারা, ওগো চন্দ্র তারা হার মেনে যায়, ওগো চন্দ্র তারা হার মেনে যায় তোমার সোনার রূপেতে। মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। তারপর অতি সুন্দর কথায় কবি আরো কি লিখছেন শুনুন। কাকর পাথরে পড়ল কলমা তোমার সোনার নামেতে, কাকর পাথরে পড়ল কলমা তোমার সোনার নামেতে। ফারিস্তারা ওগো ফারিস্তারা উরবালা দোলনা দেয় দোলাতে। মা আমিনা তোমার সোনা খেলিছে যে ওই দোলাতে, খেলিছে যে ওই দোলাতে। আসমানের চাঁদ টুকরা হয়ে